নওজোয়ানেরা, যুবকেরা, আব্বারা, আল্লাহ নবীর একজন সাহাবী মদিনা থেকে শাম দেশে গিয়েছিলেন। আল্লাহ নবীর ওই গরিব সাহাবাটা মদিনা থেকে শাম দেশে গিয়ে মদের ব্যবসা করতে লাগলো। এই মদের ব্যবসা করতে করতে 1 থেকে 1.5 মাস পার হয়ে গেল। আল্লাহ পাক অনেক তানাকে লাভবান করেছিল। আল্লাহ নবী সাহাবী মনে মনে ভাবতে লাগলো, অনেকদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বাড়িতে আমার বিবি বাচ্চা বাপ মা সবাই আছে, না জানি না খাওয়া অবস্থায় অনাহারে হয়তো তাদের দিন কাটছে। সামান্য কিছু আমি দিয়ে এসেছিলাম, এতদিন তো সম্ভব নয় থাকার, অতএব এখন আমি বাড়ির দিকে যাব। নবী পাকের সাহাবী শাম দেশ থেকে বাড়ি আসবে আর কিছু সমস্ত পয়সা দিয়ে ওই শাম দেশ থেকে মদ গুলো কিনে ড্রামে ভরে নিয়ে ওই ড্রাম গুলো উটের পিঠে সাজিয়ে উটটাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিলেন। শুনছেন? মদিনার দিকে আসছে। শাম দেশে মদের ব্যবসা করেছে। মদের ব্যবসা করার পরে আল্লাহ লাভ দিয়েছে। লাভের পয়সা দিয়ে কি করলেন? আবার মদ কিনলেন। ওই মদ কিনে ড্রামে ভরে এইবারে উটের পিঠে ড্রাম গুলো সব সাজিয়ে এইবারে হেঁটে 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 আসছে মদিনার দিকে। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, আমার রাসূলুল্লাহর গরীব সাহাবীটা যখন মদিনা শরীফে এলো, এই মদিনার বর্ডার প্রহরী ফেরেশতারা তানারা দাঁড়িয়ে ছিল। ভাই আপনি কোথায় যাবেন মদের ড্রাম নিয়ে? বলল আমি মদিনার বাজারে মদগুলো বিক্রি করব। কোথায় বিক্রি করবে? মদিনার বাজারে। ও ভাইজানেরা, ওই সমস্ত নবী পাকের সাহাবীরা বর্ডারে যারা প্রহরীদার তারা বলেছিলেন না না না, এই মদ আর মদিনায় বেচা যাবে না। কেন না? মদ খাওয়া এবং বেচাটা আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে মদ খাওয়া এবং বেচাটা হলো হারাম, আর মদ খাওয়া যাবে না, আর বেচা যাবে না। অতএব এই মদ মদিনার বাজারে ঢুকতে দেব না। রাসূলুল্লাহর গরীব সাহাবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী চিন্তা করতে লাগলো, আমার কাছে আর কোনো পয়সা নাই, মদিনার বাজার থেকে মাল মাতা কিনে ছেলে মেয়ে বিবি বাচ্চার মুখে আমি আহার তুলে দেব, আমার কাছে তো তেমন কিছু নাই। মদিনার বর্ডারের ধারে আল্লাহ নবী সাহাবী উটটাকে বেঁধে সোজা দৌড়ে দৌড়ে চলে গেল মদিনার মসজিদুন নববী শরীফে। আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো অমুক জায়গায়, শাম দেশে গিয়েছিলাম মদের ব্যবসায়। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ অনেক লাভবান করেছে, তবে ইয়া রাসূলুল্লাহ সমস্ত পয়সা দিয়ে মদ কিনেছে, আর সমস্ত পয়সা দিয়ে মদ কিনে আমি মদিনার বর্ডারে যখনই এলাম আমার কাছে এই কথাটা এসে পৌঁছলো, মদ খাওয়া এবং বেচাটা হারাম। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার কাছে আমি এলাম, হুজুর আপনি একবার বলুন বলুন এই মদ খাওয়া এবং বেচাটা কি সত্যি হারাম? হুজুর এটা কি সত্যি? আমি গরিব মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বাবা, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে কি খাওয়া এবং বলেন বলেন বেচা দুটোই হারাম। চুপ করে একটা সাইডে বসে মনটা খারাপ করে বসে আছে, চোখ দিয়ে পানি। আমি বাড়িতে যাব, আমার বাচ্চাগুলো সব আমার দিকে তাকিয়ে আছে, হয়তো তারা কতদিন না খেয়ে রয়েছে। কেন আমার তাড়াতাড়ি আসার কথা ছিল, আমি অনেক দেরিতে বাড়িতে ফিরেছি, বাড়িতে তেমন হয়তো আর কিছু। আমি এখন কি করব? হারাম মানে তাহলে মদ তো আর বেচা কথা বলে যাবে না, তাহলে আমি কি নিয়ে যাব? বসে বসে মাথা নিচু করে মনটা খারাপ, চোখ দিয়ে পানি পড়ছে। আমি বোঝাতে চাইছি, শোনে
বিশ্বাস যখন করেছো আল্লাহ নবীকে, তাহলে তার হুকুমটাকে মেনে নিতে হবে কি হবে না? আপনি যেই হুজুর হন, পীর হন, হাজি হন আর গাজী হন আর ইমাম হন, সাধারণ যেই হন না কেন, আল্লাহ নবী কোরআন হাদিস মেনেছেন মানে তার আইনটাকে, অর্ডারটাকে, লটাকে আপনাকে মানতেই হবে এই জমিনের উপরে। সে যত বড়ই ধনী হোক আর গরিব হোক আর সাধারণ যেই হোক। এই তো নবী সাহাবীরা দেখেন, ও আল্লাহ নবী গরিব সাহাবী বসে বসে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবী সাহাবীর একটা কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেছিলেন, ততক্ষণ ঈমানদার তোমরা হতে পারবে না যতক্ষণ তোমাদের বাপ মা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, টাকা পয়সা সব চাইতে আমাকে বেশি না ভালোবাসবে। এমনকি তোমার জীবনের থেকেও আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তোমার জীবনের থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ এই হাদিসটা মনে পড়ে গেল সাহাবীর। আল্লাহ নবী সাহাবী ভাবতে লাগলো, তাহলে ছেলে মেয়ে, বিবি বাচ্চা এবং জানের থেকে যদি বেশি ভালোবাসতে হয়, তাহলে আমার ছেলে মেয়ে না খাওয়া অবস্থায় তারা মারা যায় যাক, আমার স্বামী, আমার স্ত্রী যায় যাক, আমার বাপ মা সবাই যায় যাক, আমি আমার রাসূলুল্লাহকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। অর্থাৎ রাসূলুল্লাহর কথাটা আমাকে মেনে নিতে হয়। আল্লাহ নবী সাহাবেব এই হাদিসটার কথা মনে করে আর কোরআনের আয়াতকে প্রাধান্য দিয়ে আমার রাসূলুল্লাহর কদমের দ্বারে বসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে আমি আমার জীবন থেকে এই মদ খাওয়াটা, বেচাটা হারাম করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আমার নবী সাহাবী সোজা চলে গেল ওই মদিনার বর্ডারে গিয়ে উটের পিঠ থেকে ড্রামগুলো নামিয়ে নামিয়ে সমস্ত মদের ড্রামগুলো মদিনার রাস্তায় অলিগলিতে সব মদগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে সমস্ত মদটাকে হারাম করে দিয়েছে। এখানে জীবন মরণের ব্যবধান চলে এসেছে বাচ্চা কাচ্চাদের। দেখেছে আইন মেনেছে না মানে কথা বলে। তাহলে আপনিও ঈমানদার, আপনাকেও আমাকে মানতে হবে কি হবে না? নাকি বোতল ধরবে, গাঁজা খাবে? গাঁজা পুরো চোখ লাল করে সামনে বসে ওয়াজ শুনছে, জানেন? মানে এত খাওয়া খেয়েছে আর গাঁজা খেলে নাকি টলে না, চোখ লাল হয়। তাই যারা খায় তারা জানে, বুঝলেন? আমি বলছি তোমার শরীর খারাপ, বলে আমার অ্যালার্জি। মানে অ্যালার্জিতেও চোখ লাল হয়, ও জানে সব, ওই জন্য বলে দিল অ্যালার্জি। একজন বলল, হুজুর পাক্কা গাঁজাখোর, ঈমানদার মুসল্লিও সুবহানাল্লাহ বলছো, গাঁজাখোরও সুবহানাল্লাহ বলছে। হ্যাঁ, কিছু কিছু জলসা কমিটি আছে তো, বুঝলেন? ও দু চারজন গাঁজাখোর আছে, বোতলখোর আছে, লটারি খোর আছে, আছে না? না, তারা ক্যাম্প তৈরি করেছে, বিভিন্ন বড় বড় ডাক্তারকে দেখেছে, অথচ সেই ডাক্তার যে প্রেসক্রিপশন দিচ্ছে ওই প্রেসক্রিপশন ও মানে না। ক্যাম্প এরাই করলো, ডক্টর এরাই ডাকলো, আর যেই ডক্টর বলল তোমার এই রোগের এই ঔষধ, এই ঔষধটা খাও, ডাক্তারকে বলছে তোমার ফি দিয়ে এনেছি, ফি দিচ্ছি, ফি নিয়ে বাড়ি যাও, অত তোমায় বকতে হবে না। তাহলে ক্যাম্প আপনারা করলেন, ডক্টর আমি এসেছি, আরে হুজুর তো ডক্টর আছে,
তিনি তো কিছু ওষুধ দিয়েছে, এই ঠিক না বেঠিক? তাহলে আমি যতক্ষণ এসেছি তাহলে আমাকে প্রেসক্রিপশন দিতে হবে না? তাহলে আমি যে কোরআন হাদিস থেকে প্রেসক্রিপশন দেব, তাহলে ওই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাদের ঔষধ খেতে হবে। যদি খান তাহলে ব্যায়াম ভালো হবে, রোগ ভালো হবে, মিথ্যা চলে যাবে, হারাম চলে যাবে, জেনা চলে যাবে, গাঁজা চলে যাবে, লটারি চলে যাবে, সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে, চিটিংবাজি, ধাপ্পাবাজি, কালোবাজারি, ফেরেববাজি, মেরে লওয়া, কেড়ে লওয়া সব বেরিয়ে যাবে। আপনি একজন 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবেন। জোরে বলো। যদি আপনি ঔষধ খান, 1000 পাওয়ারের ক্যাপসুল, এর একটা ব্যথা আছে, এর একটা কষ্ট আছে, ওই ডোজটা নিলে ওই কষ্টটা আপনার সহ্য করতে হবে। আপনি মদখোর, মদটা ছাড়তে গেলে জি আপনাকে সহ্য করতে হবে না? হবে না? আপনার কষ্ট হবে, ব্যথা হবে, দুঃখ হবে, আপনার চোখ দিয়ে পানি পড়বে যে আমি মদ ছেড়ে দেব, মদ ছেড়ে দেব, গাঁজা ছেড়ে দেবো। কষ্ট হলেও আপনাকে খেতে হবে। কি খেতে হবে? কোরআন বলেছে মদ চলবে না, গাঁজা চলবে না, লটারি চলবে না, সুদ চলবে না, হারাম চলবে না। অতএব এই কোরআনের যদি ঔষধ আপনি যদি খেতে পারে, কষ্ট হলেও ইনশাআল্লাহ রোগ ভালো হবে। জোরে বলুন। 1000 পাওয়ারের ক্যাপসুল হচ্ছে নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাসূল কোরআন বলছে যদি তুমি নামাজীর মতো নামাজি হতে পারো, ইনশাআল্লাহ তোমার থেকে যত খারাপি, অয়াতি, শয়তানি সব চলে যাবে। জোরে বলুন, জোরে বলেন। এই জন্য পাক্কা নামাজি যারা, তারা মিথ্যা বলে না, তারা হারাম খায় না, কারো ঝেড়ে খায় না, অহংকার করে না, তাকাব্বুরি করে না, হিংসা করে না, তারা নম্র, ভদ্র, তারা কোনো দিকে তাকায় না, তারা তাদের নিজেদের দুনিয়ার যতটুকু করার করে, বাকিটা তারা আল্লাহর, আল্লাহ দেওয়া জবানে তারা আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলুন। ওই রকম হুজুর, ওই রকম নামাজি মুসল্লি পাওয়া মুশকিল। নেই বলবো না, আছে, আছে, আছে। আমি আপনি হতে পারিনি আলাদা কথা, হতে তো আপনাকে হবে। আপনি যদি না হন তাহলে আর লাভটা কি হলো? ভাই আমার, বাবা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, এই জন্য আপনাদেরকে আমি বলছি 1000 পাওয়ারের ক্যাপসুল হিসাবে আল্লাহ পাক বললেন ভয়টা করো। ভয় যদি করা যায় 440-তে যাওয়া যায়, ভয় যদি করা যায় ইমানদার মুসলমান হওয়া যায়, ভয় যদি করা যায় আল্লাহওয়ালা হওয়া যায়, ভয় যদি করা যায় মিথ্যা হারাম থেকে বাঁচা যায়, আল্লাহকে যদি ভয় করার মতো করা যায় তাহলে সমস্ত শয়তানি থেকে নিজেকে বাঁচানো যায়। সুবহানাল্লাহ বলেন সবাই মিলে। তাই প্রথম ডোজ হচ্ছে ভয়। ভয় কোরআনের আয়াত। ও ভাইজানেরা, 4 ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের বড় আলেম বান্দা আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে। হঠাৎ করে সূরা ইয়াসিনের একটা আয়াতে গিয়ে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব হুজুর কাঁদতে লাগলো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই কোরআনের আয়াতটা ইমামে আজম পড়ে আর চোখ দিয়ে শুধু পানি পড়ে। ইমামে আজমকে মুরিদরা জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার, আপনি একটা আয়াত বারে বারে কেন পড়ে আর আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? হযরত ইমামে আজম বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি নুমান বিন সাবিত আবু হানিফা এই কোরআনের আয়াত পড়তে পড়তে আল্লাহ পাক এই আয়াতের ভেতরে বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকের কাতার আলাদা করে দেবে। গুনাহগার, বদকার, সিয়াকার এদের কাতার আলাদা হবে। ঈমানদার, মুমিন, মুসলমান, নামাজি মুসল্লি যারা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই ভালো মানুষদের কাতারটা, নবী রাসূলদের কাতারটা আলাদা হয়ে যাবে। আমি
ইমামে আজমের ভয় হয় কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ কাদের কাতারে আমার কাতারে দাঁড় করাবে, গুনাহগারদের কাতারে না মুসলিমদের কাতারে, বদকাসিয়াকার পাপিষ্ঠদের কাতারে? যদি ওদের কাতারে হয়ে যায় আমি নুমান বিন সাবের ধ্বংস হয়ে যাব। আর যদি নবী রাসূল, যদি সিদ্দিক, শুহাদা, সালেহিন, এই সালেহিনদের কাতারে যদি আমার কাতার হয় তাহলে আমার নাজাত হয়ে যাবে। আমি ইমামে আজম কিয়ামতের ময়দানের কথা মনে করে আমার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বলে খৌফি লাগে, ভয়। কবে কোথায় কিয়ামত হবে কি না হবে সেটা আল্লাহ ভালো জানে, কিভাবে কিয়ামত হবে না হবে, তাই তো পড়ছে কাঁদছে, কোরআনের আয়াত মানে জানে। এই ভয়, এই ভয় নামক যদি একবার কাউকে ধরতে পারে আর কেউ যদি নিতে পারে ইনশাআল্লাহ তার জন্য নাজাত। কেন? তার রাস্তাটা আর একা বেকা শয়তানি রাস্তা থাকবে না, তার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নসিব হবে। জোরে বলো। আমার কথা কি বুঝতে পারছেন? ওয়াজ ঘোরাবো, কথা বলে। আমি সমাজের পরিস্থিতি অনুযায়ী আমাকে ওয়াজ করতে হয়, বুঝলেন? যদি বলেন যে না হুজুর একটু অন্য কিছু বলেন, আমি বলবো, সব পারি। কিন্তু আমাদের যে প্রথমেই বলছিলাম পাঁপড় ভাজা, ডালেও আছে খালেও আছে। ও কোন একটা কবি গভীর রাতে আর ঘুম থেকে উঠে একটা সাপের দিকে লক্ষ্য করলো, যে সাপটা একে বেঁকে চলে যাচ্ছে। ওই সময়ে ওই কবিটা একটা কিনা খাতা কলম হাতে করে নিয়ে ওই কবিতা তিনি লিখতে লাগলো। ওরে সাপ, সারা জীবন তোকে দেখেছি একে বেঁকে চলেছিস, কোনদিন তোকে সোজা হয়ে চলতে দেখিনি। সাপ সোজা চলে না বেঁকা চলে? আপনাদের এদিককার সাপ, ইনি তো বিআই মানুষ। এই সেন্টির সাপ কেমন চলে? বেঁকা চলে, সোজা চলে? সোজা কবে হয় বলেন তো? মরে গেলে। কবিতার পরের লাইনে গভীর রজনীতে কবিতা লিখতে লাগলো। ওরে সাপ, সারা জীবন বেঁকে চললি, হঠাৎ একদিন তোকে আমি দেখলাম রাস্তার ওপরে পড়ে মরে তো সোজা হয়ে পড়ে রয়েছে। সাপ যেদিন মরে যায় সেদিনে সোজা। কবি মানে পাগল, মাথায় রাখবে। যে বিজ্ঞান টিজ্ঞান এদের পাগল মনে হয়, কিন্তু পাগল বলে ছেড়ে দিলে কিছু দিয়ে যায়। স্যার আইজাক নিউটন, যারা সূত্র পড়েছে তারা জানে। স্যার আইজাক নিউটন বসে আছে, ওপরে একটা আপেল জমিনে পড়েছে, এনার মাথায় ওইটা ঢুকলো যে আপেল ওপরে না গিয়ে নিচে কেন এলো। লোক শুনলে কি বলবে? কথা বলেন না, পাগল বলবে না? বলবে না? ভুল বকছে নাকি? আপেল কেন ওপরে কেন যাবে, ভারী জিনিস নিচে? কিন্তু কেন নামলো ব্যাস শুরু করে দিল পাগলামি করতে 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 একটা নিউটনের সূত্র পার করে দিয়ে বলল এই জন্য আপেলটা জমিনে পড়েছে। কিন্তু ওপর থেকে দেখে মনে হচ্ছে পাগল, কিন্তু না। আর কবি মানে কি বলে, কি হাতামাতের কোন তালমাল, কিন্তু একটা দিয়ে যায়। ও ভাই জানেন, তারপরে লাইনে ওই কবি লিখতে লেগেছে। বাবারা, কবি তারপরে লিখতে লাগলো, ও দুনিয়ার মানুষেরা, সারা জীবন তুমি একে বেঁকে চললে, সোজা পথের পথিক তুমি হলে না। সারাটা জীবন ধরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চললে না, তুমি একে বেঁকে চলেছো, শয়তানি পথে চলেছো, ওয়াইয়াতি পথে চলেছো।
চলেছো, খারাপি পথে চলেছো, অন্যায়ের পথে চলেছো, মিথ্যার পথে চলেছো, নাহকের পথে চলেছো, জুলুম অত্যাচারের পথে চলেছো, শয়তানি কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলে, তোমার চলনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে দেখলাম না। হঠাৎ একদিন তোমাকে দেখলাম একটা তিনটে সাদা কাপড়ে মোড়া অবস্থায় খাটিয়ার উপরে তুমি একদিন সোজা হয়ে পড়ে রয়েছ। আমি তোমাকে ওই দিন সোজা দেখলাম, এর আগে একটা দিন সোজা হয়ে চলতে দেখিনি, সোজা পথে হাঁটতে দেখিনি। একদিন তোমাকে খাটের উপরে সোজা চিত হয়ে পড়ে থাকতে দেখেছি। তাহলে মানুষ সারা জীবন ধরে, কবি বোঝাতে লাগলো, সারা জীবন এঁকে বেঁকে চললে, শয়তানি পথে চললে, সোজা পথে তুমি চললে না। একদিন তুমি সাপের মতো ওই খাটিয়াতে তুমি সোজা হয়ে আছো। কথা ঠিক না? মানুষজন মরে যায় কি হয়? চিৎপটা, কোনো হুঁশ নেই। আর কালকে একটা ভিডিও দেখলাম, একজন মরে গেছে, মানে হিন্দু ভাইদের শ্মশানে দেবে তো পোড়ানোর আগে কাঠফাট সাজানো হয়ে গেছে, ওর গালে একটু মদ ঢেলে দিচ্ছে। ভাই চলে যাচ্ছে, খুব মদ ভালোবাসতো রে, দে একটু দে, গাল দুটো ফাঁকা করে ঢেলে দিচ্ছে। সিগারেট ভালোবাসতো, মুখের কাছে সিগারেট গুঁজে দিল, গুঁজে দিয়ে তারপরে আবার এরা টানাটানি শুনি। কেন? ভাই ওই সিগারেট আর মদ খুব ভালোবাসতো। কি এখনো কুসংস্কার আমাদের মধ্যে। ভাই আমার, বাবা আমার, সোনার মানিক নওজোয়ানেরা, যুবকেরা, ভুলামায় বুঝবেন না, একটা কথা এদিক ওদিক আমি বলবো না। এই জন্য রাসূলুল্লাহ আরাফার ময়দানে কম বেশি 1.5 লক্ষ মানুষের সামনে কাসওয়া উটের পিঠে রাসূলুল্লাহ বসে বলেছিল, বাবারা বাবারা তোমরা একটু চুপ করে যাও, শান্ত হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাছে কিছু কথা আমি বলবো। আরফা রাসূলুল্লাহ হজে গেলেন, হজে গিয়ে ওই যে মিনা মুজদালিফা আরফা বলে না, কাবা শরীফ তওয়াফ করে মুজদালিফা মিনা সব কাজ হজের মিটিয়ে এই আরফার ময়দানে যেখানে হাইজাদের দোয়া কবুল হয়, আল্লাহর নবী ওখানে দোয়া করেছিলেন। ওই দোয়াটা আল্লাহর দরবারে মকবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ওখানে কাসওয়া উটের পিঠে বললেন, বাবা এই মাইক ফাইক ছিল না, বাবা শান্ত হও, শুধু বলে দিয়েছে, গোটা আরফাটা নিস্তব্ধ হয়ে গেছে। জোরে বলুন পুরো চুপ। ভাই আমার, বাবা আমার, আল্লাহ নবী চোখ দিয়ে পানি, আমার নবী কাঁদতে লাগলো। বাবারা বাবারা, আর দেখা হবে কি জানি না, আর বলা হবে কি জানি না। আমার মনে হয় হয়তো আমার জীবনের শেষ ওয়াজ এইভাবে এক জায়গায় আর হতে পারবো কি বলতে পারবো না। তবে বাবারা বাবারা, আমার দুনিয়া থেকে যাওয়ার আগে, আমি পর্দা নেওয়ার আগে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কয়েকটা কথা বলে যাচ্ছে। এই কথাগুলো তোমরা মাথায় রাখো। 30 থেকে 40 মিনিট আমার রাসূলুল্লাহ জীবনের শেষ ভাষণ ওয়াজ, আমার নবী চোখ ভরা পানি নিয়ে ওই আরফার ময়দানে বলেছিল, নামাজটা 5 ওয়াক্ত পড়বে, বছরে রোজাটা খাবে, হালাল খাদ্যটা খেও, বাপ মায়ের সেবাটা করো। বাবারা খবরদার, শয়তানি পথে যেন চলবে না, হারাম খাবে না, ছেড়ে খাবে না, মেরে খাবে না, অহংকার করবে না, কারো প্রতি হিংসা করবে না। একটা একটা করে বলে যাচ্ছে। মাঝে মাঝে রাসূলুল্লাহ আওয়াজ দিতে লাগলো, আলবিদা আলবিদা আলবিদা, বিদায় বিদায় বলে আমার নবী আওয়াজ দেয়। সাহাবায়ে কেরামদের ভেতরে কান্নার রোল পড়ে গেল, সাহাবারা কাঁদতে লাগলো। আল্লাহর নবী বললেন,
বললেন, বাবারা কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো মূল্যবান জিনিস দিয়ে গেলাম। একটা হলো কিতাবুল্লাহকে ও সুন্নাতে রাসূলকে, আল্লাহর কোরআন 30 পারা দিয়ে গেলাম, আর আমার সুন্নাহটা দিয়ে গেলাম। আর একটা জায়গায় বলা হয়েছে আমি রাসূলুল্লাহ আমার আহালকে রেখে গেলাম, আমার আহালকে মুহাব্বত করবে, তাদের ইতাআত তোমরা করবে, তাদেরকে তোমরা ভালোবাসবে, তাদের কথা অনুযায়ী তোমরা চলবে। তারাকতু ফিকুম আমরাইন, তারাকতু ফিকুমুস সাকালাইন। রাসূলুল্লাহ দুটোই বলল, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কোনো ঈমানদার আমার উম্মতি চলে, আমি নবী পাক জানিয়ে দিলাম আমার অবর্তমানে তাদেরকে কেউ পথভ্রষ্ট ক্ষতি করতে পারবে না। জোরে বলেন। সেই কোরআন সেই হাদিস আছে না? কথা বলেন। প্রত্যেকের ঘরে ঘরে আছে। তাহলে যে ঘরে কোরআন আছে ওই কোরআনের কথাটা আপনাকে মেনে নিতে হয়। রাসূলুল্লাহ সুন্নাহ যে আপনি যদি বলেন না হুজুর ওটা আমার ব্যাপার, তো তোমার ব্যাপার, তুমি যা পারো করো, মরো। কে? তুমি যখন কবরে যাবে তখন ওই বাস পড়বে, ওটা সহ্য করতে হবে। সেকেন্ডে সেকেন্ডে বাদ। এমন খোদার কানার কালা ফেরেশতা পাঠাবে, চোখে দেখতে পাবে না, কানে, আর দুনিয়ার মানুষও কেউ দেখতে শুনতে। তা ওই দিন তোমার কি হবে? তাহলে ওর থেকে আমাদের যত রোগ আছে, রোগের ট্রিটমেন্টটা করে যাওয়া ভালো না খারাপ? এই জন্য আমাদের মধ্যে যত রোগ আছে, রোগের ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি করে নেন। বিভিন্ন কিসিমের রোগী, একটা রোগী আছে নামাজ পড়ে না, বেনামাজি একটা রোগী, যে নামাজ রোজা ধার ধারে না একটা রোগী। আবার একটা রোগী আছে দেখা যাচ্ছে নামাজ পড়ে মাঝে মাঝে, এটা একটা রোগী। আবার একটা রোগী আছে নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু বোনের সম্পত্তি ভাইয়ের সম্পত্তি ঝাড়ার ধান্দা সবসময় আছে। এরকম আর একজন আছে নামাজও আছে, মিলাদ আছে, সুবহানাল্লাহ আছে, চাঁদা আছে, দরুদ আছে, আবার খবর লে দেখে তার বাড়িতে কোনো পর্দা বলে পর্দা জর্দা হয়ে গেছে। তা নাহলে বোরকা পরে মেলায় যায়, কি অসভ্য! এসব বললেই রাগ হবে ভাই, বললেই রাগ হবে, আমি জানি। রাগ করলে হবে না। ডাক্তার যতক্ষণ এসেছে অপারেশন করেই যাবে, কিচ্ছু করেন না। বোরকা পরে মেলায় যাচ্ছে, বোরকা পরে। আবার যদি একটু পাশ দিয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা কেউ যায়, আর এমন করে তুই খোদাকে লুকিস না, দুনিয়াকে লুকিয়ে লাভটা কি? এক কথা ঠিক বলছি না ভুল? সেবারে বললো খোদার কসম, মিথ্যে নবীর এসে বললো হুজুর চোখে দেখা, চোখে। বোরকা পরে এলো স্কুটি করে, আর লটারির দোকানে দাঁড়িয়ে লটারি নিয়ে চলে গেল। হরি ও মেয়ে না মদ্দা? ও যদি কারুর বউ হয় কি সর্বনাশ হয় বলেন? ও স্বামী তো আসান মেরে মেরে ফেলবে, পুরো দাজ্জাল। যে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ সর্বনাশ। ওর জন্য আরো 5টা খারাপ হবে না? হবে না? কথা বলে না তো? এই দেখেননি মোবাইলে সব বোরকা পরে টিকটাক করছে, তোমার ঠিকঠাক করাবে। ঠিকঠাক করো, ওখানে সব ঠিকঠাক করে দেবে। কথা ঠিক না? ক্যান্সার রোগী যার অ্যানসার নেই, ওর অ্যানসার চাই। আল্লাহর দায়িত্ব প্রাপ্ত যারা রয়েছে তারা তোমার অ্যানসার দিয়ে দেবে। জি, আল্লাহর 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 আল্লাহ পাকের কোরআনের আয়াত অনুযায়ী এক চুল এদিক ওদিক হবে না। যা বলেছে তোমার কবর থেকে হাসর, হাসর থেকে কিয়ামত, সব পঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর ওয়াদা অনুযায়ী কাজ হবে। সে তুমি যে লাশ সাহেব, যে লাটের মাঠ হও না কেন। এই যে এই মূর্তিগুলো আছে, এখন যদি বলি রাগ হবে। এই মূর্তি পূজা তো সে ওই সময় ছিল, আর ওই সময় তো আমার রাসূলুল্লাহ মানা করেছিল। আর নবী মানা করতে গেলে নবীর উপরই তো অত্যাচার হলো, ঠিক না বেটি? রাসূলুল্লাহর উপরে এত আঘাত, আমার নবীকে রক্তাক্ত করে দিল।
বললো, ভণ্ড বললো, জাদুঘর বললো, কাজসাব বললো, ধোঁকাবাজ বললো, আমার রাসূলুল্লাহর উপরে একের পর এক অত্যাচারের রোলাল চালিয়েছিল। আমার নবী তার পরেও তাদের জন্য বদদোয়া করেননি, বরং দোয়া করেছিল, আল্লাহ এরা এখনো অবুঝ, এরা জানে না, বোঝে না, চেনে না। আল্লাহ আপনার কাছে আমার দরখাস্ত, আপনি এদের হেদায়েত দান করেন। জোরে বলুন। আমি চোখে দেখলাম যা আজকে, আমিও দোয়া করব, আপনারাও করবেন, আল্লাহ যেন এদের পূর্ণ হেদায়েত দান করে। কে করছে, কারা করছে আমি দেখব না। আপনি যদি ওটাকে নিয়ে যদি কিছু করেন, তাহলে মনে রাখবেন রাসূলুল্লাহর বুকে আপনিও ডাইরেক্ট ছুরি মেরেছেন। রাগ করছেন না? রাগ করছেন? আরে ভাই, এসব আগে ছিল, এখন ইসলাম চতুর্দিকে ছড়িয়ে গেছে। এত মিলাদ মাহফিল, আলেম উলামা, হুজুর, ইমাম, কি গো ইমাম সাহেব বলুন।